হতাশ, আমি খুবই হতাশ। বাংলাদেশের এই হতশ্রী ব্যাটিং পারফরমেন্স নিয়ে খুবই হতাশ। যেভাবে আমরা উইকেটগুলো বিলিয়ে দিয়ে এসেছি, মনে হচ্ছে যে চেন্নাইয়ের তীব্র গরমে আমাদের খেলতে ইচ্ছা করতেছে না, আমাদের প্লেয়াররা মাঠে থাকতে চাচ্ছে না, তাই তারা উইকেটগুলো বিলিয়ে দিয়ে এসেছে। যেখানে আমাদের পেসাররা তারা তাদের সফলতার ধারাবাহিকতা ধরে রেখেছে, সেখানে আমাদের ব্যাটসম্যানরা তারা তাদের ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখেছে। মানে এই ধরনের একটা ব্যাটিং পিচে এই ধরনের বাজে ব্যাটিং ব্যর্থতা, সেটা বাংলাদেশ ছাড়া আর কেউ করতে পারে না। আমারই যে ভারত যে 10টা উইকেট নিছে, তারা যে 10টাই যে ভালো বল করে উইকেট নিছে তা না, অর্ধেক উইকেট আমরা নিজেরা বিলিয়ে দিয়ে এসেছি। সাকিব যেই শটটা খেলে আউট হয়েছে, কি দরকার আছে? লিটন কুমার দাস, এরপরে মমিনুল, জাকির আলী, এরা মানে আমাদের দেশে এই যে বাহাতি ব্যাটসম্যানরা পেস বলার যখন তারা রাউন্ড দ্য উইকেটে এসে বল করে, আমাদের যেই পুরনো যেই অভ্যাস, সেই অভ্যাস আমরা বোল্ড হবো, না হয় এলবিডব্লিউ হবো। কিরে ভাই, এই বিষয়টা তো একটা দুই দিন হচ্ছে। কিরে ভাই, এই বিষয়টা একবার দুইবার হচ্ছে তা না, বারবার পেসাররা রাউন্ড দ্য উইকেটে এসে বাহাতি ব্যাটসম্যানের এগেনস্টে বল করতেছে, হয় স্টাম্প নাই, না হয় এলবিডব্লিউ। কেন? একবার দুইবার ভুল হয়, মানুষ সেখান থেকে শুধরে নেয়। আপনারা দেখতেছেন বারবার যে রাউন্ড দ্য উইকেটে পেসাররা একটু অ্যাঙ্গেল তৈরি করে বল করলে সেই স্টাম্প নাই, বাহাতি ব্যাটসম্যানদের স্টাম্প নাই, নাইলে তারা এলবিডব্লিউ। মানে এই টেস্টে বাংলাদেশ যে লড়াই করার মন মানসিকতা ছিল পাকিস্তানের সাথে, কেন জানি ভারতের সাথে আমি সেই মন মানসিকতা আমাদের ব্যাটিংয়ে আমি দেখতেছি না। তো এই টেস্টে আমাদের জন্য লজ্জাজনক পরাজয় অপেক্ষা করতেছে, এছাড়া আর কিছুই না। হতাশ, খুবই হতাশ।